রাত বাড়লেই বাড়ছে চোরের উপদ্রব। বাস, ট্রাক আর ট্রাক্টর থেকে হামেশাই চুরি যাচ্ছে ব্যাটারি সহ নানান যন্ত্রাংশ। দোকানের ভেতরেও ঢোকার চেষ্টা চালাচ্ছে দুষ্কৃতীরা। বাড়ছে আতঙ্ক। নজরদারি বাড়ানোর দাবিতে সরব কাঁকসার শিবপুরের ব্যবসায়ীরা। তদন্তে কাঁকসা থানার পুলিশ। ব্যবসায়ীদের অভিযোগ, কয়েক মাস ধরে রাতের অন্ধকারে বাসের গ্যারেজের ভেতর থেকে বাসের ব্যাটারি, ট্রাক্টরের ব্যাটারি সহ নানান যন্ত্রাংশ চুরি করে নিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা। একই রকমভাবে একাধিক দোকানের দরজা কেটে চুরির ঘটনাও ঘটেছিল। বৃহস্পতিবার রাতের অন্ধকারে শিবপুরের বাপি লোহার নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে লুটপাট চালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। অবস্থা বেগতিক বুঝে পালিয়ে যায় দুষ্কৃতীরা। চোরেদের উপদ্রবে গোটা এলাকার ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আতঙ্ক দানা বেঁধেছে। নজরদারির অভাবে এই ধরনের ঘটনা ঘটছে বলে তাদের অভিযোগ। শিবপুরের বাসিন্দা দীপক ঘোষ বলেন, কয়েক মাস ধরে আমরা আতঙ্কে রয়েছে। পুলিশের নজরদারি একেবারেই কমে গেছে, সেই জন্যই দুষ্কৃতীদের উপদ্রব বাড়ছে। দ্রুত এই ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করতে হবে। ভবিষ্যতে যাতে চুরির ঘটনা না ঘটে সেদিকেও নজরদারি বাড়াতে হবে পুলিশকে। তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। পুলিশের তরফ থেকেও জানানো হয়, যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের সন্ধানে তল্লাশি শুরু হচ্ছে। তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের শিবপুর গ্রামে শুধু বাস স্ট্যান্ডটুকু প্রত্যেক দিনই দেখছি, প্রায় দিনই হয় ব্যাটারি চুরি হচ্ছে, না গাড়ি থেকে জগ রড টায়ার হামেশাই চুরি হচ্ছে। কদিন আগে যেমন বয়পুরে একজন ট্র্যাক্টর মালিক আছে, তার খামার থেকে মনে হয় 5খানা ট্র্যাক্টর ব্যাটারি চুরি হয়ে গেছে ট্র্যাক্টর থেকে। তার দুদিন পরে আমার এই শিবপুর কালী মন্দিরের পাশে বাড়ি, ওই একটা ট্র্যাক্টর থেকে তালা ভেঙে ট্র্যাক্টর চুরি হয়ে গেছে। 3খানা জয়বাম জয়তা কোম্পানি 3টে বাস থেকে জগ রড হুইলেন যাবতীয় যা থাকে সব চুরি হয়ে গেছে। কালকে গিরিদারি সিনা এখানে আমরা কতটা বাস এবং প্যামন গাড়ি আমরা পার্কিং করি। কালকেও রাত্রে 14 লোক ঢুকেছিল এবং একজনের বাড়িতে ইট ভাঙতে গেছিলো, জানলা নেই। আওয়াজ শোনা পরিপ্রেক্ষিতে মেয়ে ছেলে উঠে যায়। উঠার পরিপ্রেক্ষিতে কিছু মেয়ে ছেলে দেখেছে মুখে কমপ্লিট বাঁধা, ওই হ্যালো করার পর ওরা কিন্তু ছুটে বেরিয়ে চলে যায়। তারপরে এই তো কদিন আগে আমাদের বাস স্ট্যান্ডে ঘুমটিগুলো মানে তালা ভেঙে টাকা পয়সা চুরি চিন্তা হলো, একটা পোলট্রি ফার্মে এখানে চুরি চিন্তা হলো। এটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে কিন্তু আমরা এবার পথ রোধ করতে বাধ্য। পুলিশ যদি ঠিকমতো নিরাপত্তা যদি না দেয়, ঠিকমতো যদি তাহলে কিন্তু আমরা পথ রোধ করতে বাধ্য হবো। নজরদারির কি অভাব রয়েছে? নজরদারির প্রচুর অভাব। আমরা তো পুলিশকে দেখতে পাই না কোনোদিন যে ওই পুলিশ রাস্তায় ঘুরছে। পুলিশ যদি আজকে ঘুরতো তাহলে পরে জিনিসগুলো আশা করি ঘটনাগুলো ঘটতো না বা হতো না। নেই বলে তোরা তো দেখছে যে পুলিশ এদিকে নেই, সেই পরিপ্রেক্ষিতে ওরা দেখছে প্রতিদিনই 1-2 দিন অন্তর অন্তর এই ঘটনা ঘটছে। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।